ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে। সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে, যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা এটা কাভার হয়ে যেত ওই গর্তটা। আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে যেই ভিকটিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণ মাটি পড়েছে, যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে। আমরা গতকালকে দেখেছিলাম, আমরা চেষ্টা করতে থাকবো, যদি আমরা একের পর এক দেখি, 10 ফিট আগে যাই দেখবো, তারপরে আবার 10 ফিট দেখবো, চেষ্টা করতে করতে যদি আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি, তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে, আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় ডিস্ট্রিবিউটরের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব। তবে আমরা এখনই হাল ছাড়াচ্ছি না, আমরা চেষ্টা করব ভিকটিম উদ্ধার করার জন্য সর্বোচ্চ। আগে জানতাম, কালকে আমার একটু খেয়াল নাই যে বাচ্চা ওখানে পড়ে যাবে। জায়গাটা কিন্তু পরিত্যক্ত হয়ে আছে, ছিল না ওখানে, এমনিতেই খোলা মেলা, মানুষের আসা লাড়া ওখানে ঠিকই দেয়া থুইছে, পরে লাড়া দিয়া ওই গর্তটা কেমন হয়ে ইয়ে হয়ে গেছে, পা দিলেই যেন ঢুকে যাবে এরকম হয়ে আছে লাড়া। ওই কাজটা কে ওই গভীর কারা ওখানে দেখা যাচ্ছে, ওই পাড়ার করছে যে ভিতরে হয়েছে ওখানে মটর পুঁততে দিছিল, পরে পানি উঠে দেখে ওটা বাদ দিছে। বাচ্চাটার কি অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীর